আজকের টপিকটা শারীরিক সম্পর্কে ভালোবাসা বাড়ে না কমে। এই প্রসঙ্গে ইতিমধ্যে নানান যুক্তিতর্ক আলোচনা হয়েছে, তবে আজকে আমি এমন কিছু যুক্তি তুলে ধরবো সেটা শুধুমাত্র আপনাকে বুঝতে নয়, আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে। তাই আমার কথাগুলি একটু মন দিয়ে শুনবেন। প্রথমেই বলছি, শারীরিক সম্পর্কে ভালোবাসা বাড়ে না কমে এইটা জানার আগে আপনাকে সবার আগে জানতে হবে যে সঠিক ভালোবাসাটা কি। যদি আপনি এটা জানতে পারেন তাহলে আপনি এটাও জানতে পারবেন যে শারীরিক সম্পর্কে ভালোবাসা বাড়ে না কমে। এটা একটা বিয়েবাড়ির মেনু কার্ডের মতন, অর্থাৎ বিয়েবাড়িতে আপনি গেছেন, আপনি হাতে যদি মেনু কার্ড পেয়ে যান না, আপনি খাবার না খেলেও বুঝতে পারবেন যে কি কি খাওয়াবে। তো বিষয়টা এরকম। প্রথমেই বলছি যে শারীরিক সম্পর্ক ভালোবাসার একটি অংশ হলেও সেটার সাথে ভালোবাসার তুলনাযোগ্য নয়। কারণ ভালোবাসা মানে পবিত্র একটা বন্ধন। তোমার ছোটোখাটো হাসি খুশি, রাগ অভিমান, তোমার অপেক্ষা করা, সারা জীবন তোমার সাথে কাটাবো কি করে, তোমার দায়িত্ব নেওয়া, তোমার ইচ্ছের মর্যাদা দেওয়া, তোমাকে সম্মান করা, অর্থাৎ এই সবগুলোই মিলেই কিন্তু একটা মানুষের জীবনে ভালোবাসা তৈরি হয়। অর্থাৎ এই জিনিসগুলো যার মধ্যে সম্পূর্ণ খুঁজে পাবে, জানবে, সেটাই আপনার ভালোবাসা। এর ভিতরে একটা মিসিং হলে সেটা কিন্তু ভালোবাসা নয়। প্রথমেই বলছি, ভালোবাসার আকর্ষণ শক্তি কিন্তু নেই। কোনো একটা মানুষ তোমাকে কাছে না পেয়েও মাসের পর মাস, বছরের পর বছর ভালোবাসছে, সে কিন্তু নিজেও জানে না তোমাকে কি দেখে ভালোবেসেছে। সত্যি ভালোবাসা অন্ধ হয়। সেই মানুষটি তোমার সাথে কয়েকবার সম্পর্ক করলেও তার কিন্তু ভালোবাসা কমবে না, কারণ তোমার কোনো কিছু তাকে কিন্তু আকর্ষণ করিনি। সে শুধু এইটুকুই জানে তোমাকে সে ভালোবাসে। কোনো একটা মানুষ যদি তোমার শরীরের কোনো একটা অংশ তাকে যদি আকর্ষণ করে, সেই মানুষটি যখন তোমার সাথে সম্পর্কে লিপ্ত হবে বা ভালোবাসায় জড়িয়ে যাবে, তখন সেই মানুষটি তোমার সাথে শারীরিক সম্পর্ক করলে তার কিন্তু ভালোবাসা বাড়বে না, তার কমবে। কারণ তার মনের ভিতরে একটা চাওয়া পাওয়া ছিল, সেই চাওয়া পাওয়াটা পূরণ হলে সে কিন্তু তোমার জীবন থেকে হারিয়ে যাবে, অর্থাৎ তার ইচ্ছা পূরণ হয়ে গেছে। তাই সেই সম্পর্কে ভালোবাসা কোনোদিনও বাড়ে না, বরঞ্চ কমতে থাকে। এরম কোনো যদি মানুষ থাকে যে তুমি তাকে জিজ্ঞেস করবে যে তুমি আমার কি দেখে ভালোবেসেছো, সে যদি বলতে না পারে, অর্থাৎ সেই মানুষটা তোমার সাথে যদি সম্পর্কে লিপ্ত হয়, তার ভালোবাসা কোনোদিনও কিন্তু কমবে না। অর্থাৎ তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি একটা মোটিভেশন ভিডিও দেখছো, তুমি ভিডিওটা ভালো লাগলেই তবেই কিন্তু সাবস্ক্রাইব করবে। তোমাকে যদি কেউ প্রশ্ন করে ভিডিওটা কেন সাবস্ক্রাইব করেছো, তুমি কিন্তু কোনো উত্তর খুঁজে পাবে না। শুধু একটা উত্তর কি খুঁজে পাবে, আমার ভিডিওটা ভালো লেগেছে বা ভিডিওটা দেখতে আমি ভালোবেসে ফেলেছি। সেই রকম তোমার কি দেখে ভালোবেসে ফেলেছে সে কিন্তু নিজেও জানে না। ঠিক এই মানুষটা তোমার সাথে সম্পর্কে লিপ্ত হলে তার কিন্তু ভালোবাসা কোনো দিনও কমবে না, হয়তো বাড়বে। কোনো মানুষ তোমাকে নয়, তোমার ভেতরের মানুষকে যদি ভালোবাসতে পারে, তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক হলে তার কিন্তু ভালোবাসা কোনোদিনও কমবে না। তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা মানুষ একটা ভিডিও দেখছে, সেই ভিডিওটা দেখতে দেখতে তার কিন্তু খেতে ভুলে গেছে, সে কিন্তু স্নান করতে ভুলে গেছে, সে সবটাই ভুলে গেছে। তার একটাই কারণ, সেই ভিডিওটা তার ভিতর ঢুকিনি, কিন্তু সে অলরেডি ভিডিওর ভিতর ঢুকে গেছে এবং ভিডিওটিকে ভালোবেসে ফেলেছে। তাই কিন্তু সে সব কিছুই ভুলে গেছে। তাই সেই মানুষটির কাছে যদি এই ভিডিওটা আবার আসে, সে কিন্তু আবার দেখবে। তাই তোমাকে নয়, যে তোমার ভেতরের মানুষকে ভালোবাসতে পেরেছে সেই মানুষের সাথে যদি তোমার একাধিকবার সম্পর্ক হয়, তাও কিন্তু তোমার প্রতি তার ভালোবাসা কোনোদিনও কমবে না, হয়তো বাড়বে। কারণ সে তোমাকে নয়, তোমার ভেতরের মানুষকে ভালোবেসেছে। হয়তো কিছুটা বুঝতে পারলে শারীরিক সম্পর্কে ভালোবাসা বাড়ে না কমে। এক কথায়, যে মানুষটি তোমাকে নয়, তোমার ভেতরের মানুষকে ভালোবাসতে পারবে এবং তোমার কোনো কিছু তাকে আকর্ষণ না করবে, সেই মানুষটি যদি একাধিকবারও তোমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, তাও কিন্তু তার ভালোবাসা কোনোদিনও কমবে না। আর যে মানুষটি তোমাকে ভালোবেসেছে এবং তোমার কোনো কিছু তাকে আকর্ষণ করেছে, সেই মানুষটির সাথে শারীরিক সম্পর্ক লিপ্ত হলে তোমার কিন্তু তার কিন্তু ভালোবাসা কমতেই থাকবে। তো ভিডিওটি সত্যি ভালো লাগলে
অবশ্যই লাইক করে দিও, কারণ লাইক করলে আমি ভিডিও বানাতে আরও মোটিভেট হই। কন্টিনিউটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সবচেয়ে যে কাজটা করতে হবে, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, তাহলে মানুষের মনে যে প্রশ্ন আছে যে শারীরিক সম্পর্কে ভালোবাসা বাড়ে না কমে, সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে। তোরা যদি কমেন্ট করো যে কোন রকমের ভিডিও তোমাদের দরকার, তাহলে আমি সেই রকম ভিডিও অবশ্যই বানাতে পারবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।